নমস্কার, আপনারা দেখছেন বীরভূম টিভি। আজ আমরা নৈহাটির বর্মার পুজোর ইতিহাস শোনাব। নৈহাটির বিখ্যাত হিন্দু ধর্মীয় অনুষ্ঠান হল মা কালী পূজা। নৈহাটির অরবিন্দ রোডে বড় মা পূজা তাদের মধ্যে সবথেকে প্রাচীন ও বিখ্যাত। নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাত ধরে শুরু হয়েছিল এই পুজো। বলা হয়, কয়েকজন বন্ধুর সঙ্গে নবদ্বীপের রাস উৎসব দেখতে গিয়েছিলেন তিনি। সেখানে রাধাকৃষ্ণের বিশাল মূর্তি দেখে ভবেশ মনস্থির করেন উঁচু প্রতিমা বানিয়ে তারাও কালীপুজো করবেন। সেইমতো নৈহাটি ফিরে ২১ ফুটের কালী প্রতিমা বানিয়ে পুজো শুরু করেন, যা প্রথমে ভবেশ কালী নামে পরিচিত ছিল, কিন্তু লোকমুখে তা ধীরে ধীরে বড় মা হয়ে যায়। আশেপাশের শহরগুলোর মধ্যে এই শহরেই ভীষণ জাঁকজমক সহকারে কালীপুজো অনুষ্ঠিত হয়। প্রচুর মানুষ ভক্তি সহকারে বর্মার কাছে তাদের প্রাণের আকুতি নিয়ে হাজির হন। ভক্তদের বিশ্বাস, বড়মা কাউকে খালি হাতে ফেরান না। নৈহাটির শ্যামাপুজোর অন্যতম প্রধান আকর্ষণ অরবিন্দ রোডের বড়মা কালী। জেলার পাশাপাশি দেশ, এমনকি বিদেশেও পৌঁছেছে এই কালী পুজোর কথা। নৈহাটির প্রাচীন কালী পুজোগুলির মধ্যে এটি অন্যতম। আজ তাই সেই কালীকে সকলে চেনেন বড়মা বলেই। এই মন্দিরে পুজোর জন্য যা ফল, কাপড় আসে, তা অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রমে বিলি করা হয়। পুজোয় পাওয়া শাড়ি দুঃস্থদের মধ্যে বিলি করে দেওয়া হয়। ভক্তদের দেওয়া বেনারসি শাড়ি গরিব অবিবাহিত মেয়েদের বিয়ের জন্য দেওয়া হয়। বড়মার কাছে দেওয়া ফল হাসপাতালের রোগীদের মধ্যেও বিতরণ করা হয়। নৈহাটি স্টেশন রোড ধরে গঙ্গার জেটি ঘাটের দিকে যেতেই চোখে পড়বে কালী মন্দির। আর মন্দিরের ঠিক পাশেই তৈরি হচ্ছে বিশালাকার মূর্তি। নৈহাটির বড়মার মূর্তির উচ্চতা ২-১ ফুট। নৈহাটির অন্যান্য কালী প্রতিমার চেয়ে এই মূর্তির উচ্চতা অনেক বেশি হওয়ায় নাম বড়মা। তিনি এখানে দক্ষিণাকালী রূপে পূজিতা। এখন চলছে বড়মার মুখমণ্ডল তৈরির কাজ। মাচা বেঁধে সিঁড়ি দিয়ে উঠে কাজ করছেন মৃৎশিল্পীরা। প্রতি বছর কৃষ্ণবর্ণের এই দেবী প্রতিমা কয়েক কেজির স্বর্ণালঙ্কারে সেজে ওঠেন। কোজাগরী পূর্ণিমায় এই বড়মা কালীর কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হয় দেবীর মূর্তি গড়ার কাজ। ভক্তদের বিশ্বাস, নৈহাটির বড়মা খুবই জাগ্রত। তাঁর কাছে কোনো কিছু চাইলেই তিনি ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। আর তাই তাঁর আশীর্বাদ পেয়ে ভক্তরা নিজেদের সাধ্যমতো দান করেন। ইচ্ছে পূরণ হলে অনেক ভক্তরাই বড়মাকে অলঙ্কার গড়িয়ে দেন। এভাবেই আজ কয়েক কেজি গয়নার অধিকারী হয়ে উঠেছেন বড়মা। পুজোর দিন প্রায় কয়েক হাজার ভক্ত দণ্ডি কাটেন। স্থানীয় সূত্রে জানা যায়, পুজোর রাতে বড়মার ভোগে থাকে পোলাও, খিচুড়ি, ৫ রকমের ভাজা, তরকারি, লুচি, চাটনি ও পায়েস। বিসর্জনের আগের দিন রাতে দেবীকে লাড্ডু ভোগ দেওয়ার প্রথা। সারা বছরই মন্দিরে বড়মার নিত্য পুজো হয়ে থাকে। কালী পুজোর সময় ৫,০০০ কিলোরও বেশি ভোগ রান্না হয়। কালী পুজোর দিন থেকে পরপর ৪ দিন দেবীর বিশেষ পুজো হয়। প্রত্যেক দিন আলাদা আলাদা ভোগ নিবেদন করা হয়। নৈহাটিতে সবার প্রথমে বড়মার প্রতিমা বিসর্জন হয়। প্রতিমা বিসর্জনেও রয়েছে অভিনবত্ব। ফুলের গয়নায় সাজিয়ে তোলা হয়। অবশেষে বিশাল এই প্রতিমাকে ট্রলি করে নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। এই সময় দেশ-বিদেশ থেকেও ভক্তরা প্রাণের আকুতি নিয়ে আসেন বড়মাকে দর্শন করতে। ব্যুরো রিপোর্ট, বীরভূম টিভি।